হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা খেয়াল রাখেন, আমার আবার মনে করে দিয়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার নবীজি যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীজি যে উত্তম আদর্শ। কেমন আদর্শ? ইহুদি আসছে নবীজির কাছে, নবী গো, ও গো মায়ার নবী, আপনি আমাকে অনুমতি দেন, আমার জিনার খায়েশ জাগছে, আপনি আমাকে অনুমতি দেন। নাউজুবিল্লাহ, আসতে না জোরে। আচ্ছা, নবীর কাছে আইয়া জিনার অনুমতি চাইছে। এখন আমি আপনাদের বক্তা, আপনাকে আমাকে স্টেজে উঠাইছেন, তারপরে আজকে থেকে 4-5-6-7 বছর আগে আপনাদের এখানে ইমামতি করে গেছি। ইমামত কি কথা বলেন, ইমামত কি নেতা। এখন আমি যদি এখন বলি যে আমি আপনাদের কাছে এতদিন পরে আসছি, একটা কাজ করেন, আপনাদের কারো যদি যুবতী নারী থাকে, যুবতী কোনো মহিলা থাকে, আমি তার সাথে জিনার খায়েশ জাগছে, আমি জিনা করব, এটা কি তখন আপনারা কি আমাকে ইজ্জত দিবেন না বেইজ্জতি করবেন? প্রশ্ন আপনাদের কাছে রাখছি, উত্তর আপনারা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আর জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমগ্র পৃথিবীর বাদশা আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশাউ, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে কাউকে বাদশাহী দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আমি আল্লাহ তাআলা যদি ওই বাদশা যদি বাদশাহীর চেয়ার ধরে না রাখতে পারে, ওয়া তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দিয়ে তাকে চেয়ারের মধ্যে বসাইলাম, চেয়ারের সম্মান যদি সে রাখতে না পারে, ওয়া তুযিল্লু মান তাশাউ, আমি আল্লাহ তাআলা বেইজ্জতি করায়া তাকে চেয়ার থেকে নামায়া দিতে পারি কি পারি না? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোই সবই আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা লা, তোমার যে কে পরে অবাধ্য হই কেমন করে, তোমার যে খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোন ভাষা, খুঁজে না পাই কোন ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা, সুবহানাল্লাহ, লা ইলাহা, তোমার দয়ায় মুদের ধরা সারা জাহান তোমার গড়া, তোমার দয়ায় মুদের ধরা সারা জাহান তোমার গড়া, তোমারি পথে আমার জীবন, তোমারি পথে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ, সুবহানাল্লাহ,
লা ইলাহা লা সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। একটু সকলে জবান খুলে বলবেন। আমাদের যাদের সকলের জবান আছে, আমরা প্রত্যেকে মুসলমান কি মুসলমান না? যদি মুসলমান হই, মুসলমানের সর্বপ্রথম জান্নাতের যে চাবি, এই চাবিটার নাম কি? as-salatu মিফতাহুল জান্নাতিস সালাত। নামাজের পূর্ব, জান্নাতের পূর্ব শর্ত হচ্ছে নামাজ। নামাজের পূর্ব শর্ত হচ্ছে ঈমান। ঈমানের পূর্ব শর্ত হচ্ছে পবিত্র। পবিত্রর পূর্ব শর্ত হচ্ছে আপনার ওযু। ওযু করতে গেলে আপনার 16টা তরিকা, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী মানতে হবে। আপনি ওযু করার তরিকা যেই সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে, তারপরে আপনার দুনাদের কবজি সহ পড়তে ধুতে হবে, বিসমিল্লাহ পড়া লাগবে, আপনি 3 বার মেসওয়াক করা লাগবে, 3 বার কুলি করা লাগবে, 3 বার নাকে পানি দেওয়া লাগবে, সমস্ত মুখ 3 বার ধোয়া লাগবে। ডান হাতের কনুই সহ 3 বার আপনাকে ধুতে হবে, বাম হাতের কনুই সহ 3 বার ধুতে হবে। হাতের আঙ্গুলি খিলাল করা লাগবে, সমস্ত মাথা মাসি করতে হবে, কান মাসি করতে হবে, গর্দান মাসি করতে হবে। ডান হাতে ডান পায়ের টাকনু সহ ধুতে হবে, বাম পায়ের টাকনু সহ ধুতে হবে। দোনো পায়ের আঙ্গুলি খিলাল করতে হবে। ওযুর শেষে আকাশের দিকে তাকায় সকলে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি ওযুর নিয়ত করলেন, ওযুর সুন্নাত তরিকাগুলো মানলেন। ওযুতে কয়টা ফরজ? এই কথা বলেন, কয়টা ফরজ? তাহলে আপনি নামাজ পড়তে হইলে, পবিত্র হইতে হলে আপনার ওযু করা লাগবে কি লাগবে না? ওয়াজ আমরা বিভিন্ন সিস্টেমে সুর দিয়ে বুঝা চলে যাই, কিন্তু নামাজ পড়তে হইলে, পবিত্র হইতে হলে, ওযুটা করতে হলে কোন কোন সিস্টেমে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি আমার বলে, উম্মত, আল্লাহ পাক আমাকে তোমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে এই জমিনের মধ্যে প্রেরণ করেছে। আর আমি যদি তোমাদেরকে আদর্শগুলা শিক্ষা না দিই, তোমরা যদি আমি নবীজির উত্তম আদর্শ অনুযায়ী তোমরা যদি তোমাদের নিজেদের আমলকে আমি নবীজির আদর্শ মতো করতে না পারো, তাহলে আমি নবীজিকে ভালোবাসো কথা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলে, তোমরা পূর্ণ মুমিন ইমানদার হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার মাতা, তোমার পিতা, তোমার পরিবার, তোমার সন্তান, তোমার সন্ততি এবং কি তোমার প্রতিবেশী, তোমার জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে ভালোবাসতে পারবা না, আল্লাহর মুমিন বান্দা, আমি নবীজির পূর্ণ ইমানদার উম্মত তুমি দাবি করতে পারবা না। ঠিক কিনা? রাসূলের আদর্শ মানতে হবে কি হবে না? আমাদের উপরে রাসূলের আদর্শ মানা ওয়াজিব, আল্লাহর আদর্শ মানা ফরজ, রাসূলের আদর্শ মানাও ফরজ। কেন? ওয়ামা ইউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলে, নবী গো, আপনি যদি আপনার নিজের থেকে একটা কথা বানোয়াট করে বলতেন গো নবী, ও গো দয়ার নবী, ও মায়ার নবী, আপনি যদি আপনার নিজের থেকে একটা কথাও বলতেন, আমি আপনার গলাটাকে চেপে ধরতাম।
আমি আপনার হাতটাকে চেপে ধরতাম। কেন? আমার আল্লাহ যা বলে আমার নবীজি তা বলে। তাহলে আল্লাহর কথা অনুযায়ী নবীজি বলে, নবীজির কথা মানা, নবীজির আদর্শ মানা উম্মতের জন্য ফরজ কি ফরজ না? বানিয়াচংয়ের মুসলমান মুরব্বী আমার বাবার, আমার কলেজার টুকরা যুবকরা, এ যুবক আজকে তুমি সুস্থ আছো, আজকে তোমার দেহটাতে অনেক শক্তি আছে, এনার্জি আছে, বল আছে। আজকে কেরামত আলী হুজুরের মতো সামনে মুরব্বী বসা, আমার এই সামনে দুইজন মুরব্বী বসা। বলেন তো আগে যুবক অবস্থায় যা যা করেছেন এখন সময় কি আপনি পারেন কি পারেন না? ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে আমার, মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে, আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, ঠিক কিনা? আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীরের চামড়া বটে আমার হয়ে গেছে কেমনের কেমন। আরে কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে, কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কেউ মরণের চিঠি আসতো না? ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু এক সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না, সমবর্তীকালে মৃত্যু আসবে, মৃত্যু আসবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবো না, ঠিক কিনা? তাহলে আপনি আর আমি আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখের পাওয়ার কেন কমেছে আমার, কেউ বুঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো খেতে আমি পারি না তেমন, সিনারার দিদিছে চাবায়া চাবায়া খাইছি। তেঁতুল খাওয়ার পরে যখন আবার কাবলি বুট ভিজা বুটও দিছে, সিমের বিচিও দিছে, এই যুবক যুবক দাঁতগুলা দিয়া সব কিছু সম্ভব হয়েছে। যখন আমার 30, 35, 40, 45 বছর হয়, আমার দাঁতগুলো ভেঙ্গে করালি খায়া ফেলছে, পোকা খায়া ফেলছে, আমার দাঁতগুলো নষ্ট হয়ে গেছে। ওই দাঁত দিয়ে আগের মতন নরম নরম হাত দিয়ে আমি চাবায়া খাইতে পারি না। এতে বোঝা যায় আমার মৃত্যুর নিশানা আমার কাছে আসছে। ওই কবরে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে একজন মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়া লাগবে কি লাগবে না? আপনি যদি আপনার ঘরের ভিতরে নামাজ পড়েন, 1 রাকাত নামাজে আপনি 1 রাকাতের সওয়াব পাইবেন। আর যদি আপনি পাঞ্জাগানা মসজিদের ভিতরে 1 রাকাত নামাজ পড়েন, 25 রাকাত মতান্তরে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। যদি আপনি জুমা ঘরের ভিতরে 1 রাকাত নামাজ পড়েন, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। কত রাকাতের? একটু জবান খোলেন, কত রাকাতের? আমি কথা বলি, যদি কথা না বলেন আমি কথা বলতে পারবো না, সময় অল্প। এই অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ পর্দা এবং নামাজ সম্পর্কে টাচ দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনার আর আমার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। قال رسول الله صلى الله عليه وسلم أول ملعب يوم القيامة الصلاة। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে না তুমি প্রধানমন্ত্রী, তুমি প্রেসিডেন্ট, তুমি বড় অমুক নেতা, তুমি অমুক বড় মাওলানা। সর্বপ্রথমেই প্রশ্ন করবে না ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার জীবনের ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
যার্রা যার্রা পরিমাণ ভালো কাজ যদি করে থাকো ওই দিন তোমাকে হিসাব দিতে হবে। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যার্রা পরিমাণ খারাপ এবং ভালো ভালো কাজ যদি করে থাকো, খারাপটার হিসাব দেওয়া ছাড়া আল্লাহর জান্নাতে যাইতে পারবা না, আর ভালোটার বিনিময় দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে হবে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, হিসাব তুমি না দিয়া একটা কদম যাওয়াও সম্ভব হবে না। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও বান্দা, ও বান্দা, ও বান্দা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোর নামাজের হিসাব নেওয়া হবে, ঠিক কিনা? তাহলে আপনাকে ওযুর ফরজ হচ্ছে 7টা, সমস্ত মুখ দোয়া, দুনতির কোন সহ দোয়া, সমস্ত মাথা মাসে করা, দুনো পায়ের টাকনু সহ দোয়া, ওযুর ফরজ শেষ। এবার ওযু ভঙ্গের কারণ কয়টা? কথা বলেন, কয়টা? 7টা। কয়টা? আপনারা এখন আমি কি জগ, আমি কি জগ, আপনারা হচ্ছেন গ্লাস। গ্লাসের ভিতরে যদি ফুটা থাকে সারাদিন পানি ঢালতে পারবো? পানি কাজে আসবো? হ্যাঁ, মাছ ধরতে গেছেন, ডুলার তলা নাই, ব্যাগের নিচে সুতা নাই, সারা রাত মাছ ধরছেন, কষ্ট করে আলগি দিচ্ছেন, কারবার আছে না গেছে? কেন মাহফিলে বসলেন? আসলে বলেন তো, এই কথাগুলো কি আমাদের গুরুত্বপূর্ণ কিনা? আমলের জন্য, আমাদের দৈনন্দিন ব্যক্তিগত আমলের জন্য এই আমলগুলা, এই কথাগুলা দরকার আছে না নাই? না, ওই যে মুস্তাক ফয়জির বলছিল, এক মুরব্বিরে মাহফিলের মধ্যে জিজ্ঞাসা করছে দাউদকান্দি যে, ও ওযুর ফরজ কয়টা? কয় লুঙ্গি, গামছা, সাবান। কতলে লুঙ্গি, গামছা, সাবান কেমনে আপনি বলেন তো? কতলে বেটাটা হইলে জানছাই লুঙ্গি গামছা সারা, সাবান সারা আমরা গোসলটা করতেন যান। আমি মনে করছি লুঙ্গি লয়ে গেলে, গামছা লয়ে গেলে, সাবান লয়ে গেলে গোসলের ফরজ আদায় করে। হতভাগা কপাল পোড়া মুসলমান, এটা দ্বারা আপনাকে কি তিরস্কার করছে না আপনার কপাল পোড়াইছে? আপনার কপাল পড়ছে। আপনি মুসলমান হইয়া গোসলের ফরজ জানেন না, তায়াম্মুমের ফরজ আপনি জানেন না। আপনি নামাজ পড়তে যান, 60 বছর 70 বছর বয়স আপনার হয়ে গেছে, আপনি মসজিদে যান, ওযুটা কিভাবে করতে হবে আপনি ওযুটা জানেন না। আপনি দাবি করেন আপনি বড় হাজী। আপনার মতো এই হাজী আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। এ মুসলমান, আল্লাহর গোলাম, وقرنا في بيوتكن ولا تبرجنا ولا تبرج الجاهلية الأولى। হে নারীরা, হে নারীরা, হে নারীরা, তোমরা আইয়ামে জাহিলিয়া বর্বর যুগের মতো তোমরা বেপরদা কইয়া রোডে ঘাটে বাজারে অশ্লীল অবস্থায় তোমরা বাজারে যাইও। শয়তানের 9টা পুত্র আছে। কয়টা? প্রসিদ্ধ 9টা পুত্র, দাম্বুর, দেমিস, এরকম নামে হামজাত। 9টা তার শয়তানের স্ত্রীর নাম হচ্ছে তুরতুবা। আল্লাহ যখন শয়তানকে সেজদা করতে বলছিলেন, কাকে? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইকাতিসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মুআল্লিমুল মালাইকা নামে যে ফেরেশতারা ছিল, ওই মুআল্লিমুল মালাইকা নামে ওই ফেরেশতা 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 9.5 লক্ষ বছর ইবাদত বন্দেগী করেছে। আল্লাহর এই পৃথিবীর যত আসমানের নিচে জমিনের উপরে যতটুকু জায়গা আছে, ও বাবারা 1 ইঞ্চি জায়গা মুআল্লিমুল মালাইকা নামক ফেরেশতার সিজদা ছাড়া বাকি নাই। বলেন তো 9.5 লক্ষ বছর ইবাদত করছে, কথা অমান্য করছে কয়টা? এই কয়টা বলেন, কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? খাস্তা বিস্কুট পাইলি দিকন অমগ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, ভাইয়ে আমার মদ গাঁজা বাবা টানে 5 ওয়াক্ত, ঠিক কিনা? আছে না? আছে না? এই মুসলমান, ইমানদার দাবি করো, ইমানদার দাবি করো, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস।
আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহম করেন না যে ব্যক্তি মানুষের উপরে রহম করে না। আপনি মানুষের উপরে রহম করেন, বাতিজা গেছে আপনার ভাইয়ের সমান জায়গা পানা, বাতিজা খেতের লেগে গেছে, আপনার ছেলে হয়েছে 5টা আর ভাইয়ের ছেলে মাত্র 1টা, তারে ঠেলা দিয়ে আল্লাহ লোদের মধ্যে ফালাইয়া দিচ্ছেন। এখন আপনি কি কাজটা কি অন্যায় করছেন না ঠিক করছেন? হ্যাঁ, কেন আপনাকে না ভাগ করে দিছে বাবার পিতৃ সম্পত্তির থেকে? বোনের হচ্ছে 3 ভাগের 1 ভাগ আর ভাইয়ের হচ্ছে 2 ভাগ। ছেলের জন্য 2 ভাগ, মেয়ের জন্য কয় ভাগ? কথা বলেন, মেয়ে ছেলের জন্য কয় ভাগ আর মেয়ের জন্য? আল্লাহ তাআলা তো ইনসাফ করে দিছে। তাহলে আপনি আপনার বোনের ভাইয়ের সম্পদ যদি নেয়, এই বোনেরা সুখে থাকতে পারে না, আবার ভাইয়ের বাড়িতে কেমনে বেড়াইবো, কেমনে থাকবো? এই বাটফার, তুমি বড় বাটফার, তুমি কার হক নষ্ট করো? হাক্কুল্লাহ হাক্কুল ইবাদা, আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে নাও করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করে আল্লাহ তোমাকে মাফ করবে না। ঠিক কিনা? আপনাকে কথার আওয়াজ বুঝা যায় আপনার বোনের হক নষ্ট করছেন, এর লাগে আপনার আওয়াজ নাই। খবরদার খবরদার খবরদার। বানিয়াচঙ্গের মুসলমান, আমার মুরব্বী বাবারা, আমাকে অনেকে চিনেন অনেকে চিনেন না। 2018 সালে আপনাদের এখানে 1.5 মাস মাত্র ছিলাম, চিনছেন না? এবার মুসলমান, আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলের পড়া দরকার আছে না নাই? কি বলছিলাম? জুমার নামাজে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? হুজুর কত রাকাতের? 500 রাকাত। কত রাকাত? জুমার করে জুমার করে জুমার করে। আর যদি আমরা কাবা শরীফের ভিতরে 1 রাকাত নামাজ পড়ি, কত রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাতের সওয়াব। আর যদি আমরা বাইতুল মুকাদ্দাস এবং কি হেরাম শরীফ মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়ি, 50,000 50,000 1 লাখ। কথা বলেন না? একটু আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। তাহলে এবার কি আমরা ঘরে নামাজ পড়বো না মসজিদে? হ্যাঁ, আবার বলছে ঘরকে তুমি কবর বানায় না, মাঝে মধ্যে তুমি নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, তারপরে সুন্নাত নামাজ ঘরের ভিতরে পড়ো। ফরজ আইসা কোথায় পড়ো? মসজিদে। ফরজ তুমি মসজিদের ভিতরে পড়ো। আল্লাহর নবীজি বলে, ওই ঘরের ভিতরে যদি ছোট্ট কোনো ছেলে না থাকতো, ঘরের ভিতরে যদি নারীরা না থাকতো, আমি নবী নিজে যাইয়া ওই ঘরের ভিতরে আগুন জ্বালায়া দিতাম। নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর কথা, চিন্তা করছেন? নবীজি কি বলছে? যদি ওই ঘরের ভিতরে যদি কোনো ছোট ছোট শিশু বাচ্চারা না থাকতো, লাউলা মাশাইকু রুকাম ওয়াল ওয়াশবাবু গুশাম ওয়াল আতফালু রুত্তাম ওয়াল আনামু রুত্তাম, 4 শ্রেণীর মানুষের কারণে আল্লাহ তাআলা এই জমিনকে আযাব দেয় না। কয় শ্রেণীর? আল্লাহর ওয়ালি যারা, তারা রাত্রিবেলা আপনারা ঘুমায়া যান, আল্লাহর ওয়ালি রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত ঘুমায়, 2:30 বাজে ঘুম থেকে উঠে যায়। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে গো ওযুটা বানাইয়া আকাশের দিকে তাকায়া যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে বান্দা যখন ঘুম থেকে উঠে শুধু একবার মনের ভুলে কয়া লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে আমার আসমানের প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আমার আরশের ভিতরে ওই বান্দার লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা লাইগা যায়, আমার আরশ কাঁপতে থাকে। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর গোলাম, নবীজি বলে মান তারাকা সালাতান ফাকাদ মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি কুফর করে। আর কুফরকারী ব্যক্তিকে কি বলে? এই কথা বলেন না, কুফরকারী যে ব্যক্তি কুফর করে তাকে কি বলে? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে শিরকের গুনাহ যদি তোমার আমলে
50,000 বছর, 70 বছর, 50 বছর, 70 বছর, 60 বছরের জিন্দিগিতে যদি কোনো শিরকি কোনো গুনাহ না থাকে, আমি আল্লাহ তাআলা যা বলছি ওই কথা তাওহীদের একাত্মবাদের উপরে বিশ্বাস করে আমার কালিমাটা পড়ছ মনে প্রাণে দৃঢ় বিশ্বাস রেখে সকলে জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাওয়ার কত বড় তোমরা কি জানো? ও উম্মত তোমরা কি জানো? নবীজি বলতেছে সমগ্র পৃথিবীর আমল যদি সমগ্র পৃথিবীর যদি সম্পদটাকে বিক্রি করে, সমগ্র পৃথিবীটাকে সম্পদটাকে বিক্রি করে, সমগ্র পৃথিবীটাকে সম্পদটাকে বিক্রি করে যদি একটা পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহটাকে যদি একটা পাল্লায় রাখা হয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা কোটি 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 গুণ পাওয়ার, কোটি 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 গুণ ওজন, কোটি 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 গুণ ওজন, ওজন ওজন ওজন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইলাহা ইল্লাল্লাহ এটাকে একবার কইলেছেন আইছে আর কি, কিন্তু এটার পাওয়ার এত ওজন, কইতে দেরি। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত লেগে যায়। এটার ওজন কম না বেশি? ওয়াজ বুঝা লাগে? আলহামদুলিল্লাহ আপনারা বুঝেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় নয় দুই জায়গায় নয় 82 জায়গার ভিতরে বলছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াররুকঈ সুজুদ। এমন করে করে আয়াত অংশের ভিতরে ইশারা দিয়েছে, কোরআনুল কারীমের সূরাগুলোর মধ্যে ইঙ্গিত দিয়েছে, এরে আল্লাহর বান্দা ও রাসূলের উম্মত। নবীজি বলে উম্মত আমি উহুদের ময়দানে দন্দন মুবারক গুনা যখন শহীদ হইয়া যায়, জিবরাইল আইসা বলে ওগো আল্লাহর নবী আপনি অনুমতি দেন, ও আল্লাহর নবী আপনি অনুমতি দেন উহুদ পাহাড়টাকে সহ কাফের বেঈমান মুশরিকরা যারা আপনার দন্দন মোবারক শহীদ করলো গো নবী, অনুমতি দেন আল্লাহ তাআলা ওই পাহাড়টাকে উল্টায়া দিবে, কাফের বেঈমান মুশরিকদেরকে শেষ করে দিবে। আল্লাহ বলে, আল্লাহর নবীজি বলে ও সাহাবারা রে, এর জিবরাইল আমার আল্লাহ তাআলা আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার নবীজি হচ্ছে সকল পৃথিবীর জন্য, আমার নবী হচ্ছে রহমত, আর আমার আল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জাহানের জন্য হচ্ছে আমার আল্লাহ হচ্ছে রব। আমরা প্রত্যেক রাকাতে আমি আমার রবকে 11 বার রব বলি। আল্লাহ বলে রে ও বান্দা, পৃথিবী যখন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করার নাম গন্ধ নেই নাই, সকস্ত ওই আলমে আরোহার মধ্যে আমি আল্লাহ তাআলা সমগ্র রূহকে একত্রিত কইরা আমি আল্লাহ তাআলা বলছিলাম আলাস্তু বিরাব্বিকুম, সকলে বলছিল ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ বলছে আমি কি তোমাদের রব নই? সকল রূহ তখন একটাই বাক্য দিছো, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব, ঠিক কিনা? এ মুসলমান আমার মা বলে রাখো,
চান্দিনা থানাধীন ইফতারপুর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম বানিয়াচং। কত সুন্দর একটা নাম। ও মা, বাবার বাড়ি থেকে আপনি যখন আসছিলেন লাল টুকটুকে বেনারসি আপনি পরছেন। মাগো মা, আপনার পরনে ছিল বেনারসি, আপনার কানে ছিল দুল, নাকি ছিল নলক, কোমর ছিল বিচা, পায়ে ছিল নুপুর, হাতে ছিল বালা। ও মা, আপনার যখন বয়স 60 বছর, 70 বছর, 50 বছর হবে গো, এমত অবস্থায় মা, ও মা, আপনার স্বামীর বাড়ির থেকে আপনাকে 3 টুকরা সাদা মার্কিনের কাপড় পরাইয়া আপনাকে বাহির করে দিবে। ও মা, স্বামীর বাড়িতে, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে লাল টুকটুকে বেনারসি পরে আসছেন, কিন্তু আপনি যখন চলে যাবেন গো মা, ওই দিন আপনাকে দামি দামি গহনা দিবে না, দামি দামি কাপড় দিবে না। ও মা, আপনাকে তখন আর বেনারসি দিবে না, আপনাকে সাজসজ্জা করাবে না। যেই কাফন যে ব্যক্তি কাটে সে ব্যক্তি ব্যবহার করেনি, এ কথা বলেন। যে ব্যক্তি কাফনের কাপড় কাটে, এমন একটা কাপড় যে কাটে সে ব্যবহার করে না, আর যে বাজারে কিনে সেও কি ব্যবহার করে না, আর যে পরে সে জানে না। ও ভাই ভাই রে, 3 টুকরা কাফনের কাপড় তোমার পরনে লাগবে। এ মুসলমান, ও মা বোনেরা, আমাদেরকে পর্দা করতে হবে, পর্দা করতে হবে। একটা পুরুষ 4টা একটা মহিলার কারণে 4টা পুরুষ জাহান্নামে যাবে। আওয়াজ দিয়ে বলেন, কয়টা পুরুষ? কেউ থামিয়া গেছেন নাকি? কষ্ট লাগতেছে? সন্ধ্যারাতে দিয়ে ঘুমায় গেছেন? একটা পুরুষ, তাহলে একটা মহিলার কারণে কয়টা পুরুষ জাহান্নামে যাবে? হুজুর কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা খেয়াল রাখেন, আমার আবার মনে করে দিয়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার নবীজি যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীজি যে উত্তম আদর্শ। কেমন আদর্শ? ইহুদি আসছে নবীজির কাছে, নবী গো, ও গো মায়ার নবী, আপনি আমাকে অনুমতি দেন, আমার জিনার খায়েশ জাগছে, আপনি আমাকে অনুমতি দেন। নাউজুবিল্লাহ, আসতে না জোরে। আচ্ছা, নবীর কাছে আইয়া জিনার অনুমতি চাইছে। এখন আমি আপনাদের বক্তা, আপনাকে আমাকে স্টেজে উঠাইছেন, তারপরে আজকে থেকে 4-5-6-7 বছর আগে আপনাদের এখানে ইমামতি করে গেছি। ইমামত কি? কথা বলেন, ইমামত কি? নেতা। এখন আমি যদি এখন বলি যে আমি আপনাদের কাছে এতদিন পরে আসছি, একটা কাজ করেন, আপনাদের কারো যদি যুবতী নারী থাকে, যুবতী কোনো মহিলা থাকে, আমি তার সাথে জিনার খায়েশ জাগছে, আমি জিনা করব, এটা কি তখন আপনারা কি আমাকে ইজ্জত দিবেন না বেইজ্জতি করবেন? প্রশ্ন আপনাদের কাছে রাখছি, উত্তর আপনারা দিছে। এখন আমি আপনাদের বক্তা, আপনাকে আমাকে স্টেজে উঠাইছেন, তারপরে আজকে থেকে 4-5-6-7 বছর আগে আপনাদের এখানে ইমামতি করে গেছি। ইমামত কি? কথা বলেন, ইমামত কি? নেতা। এখন আমি যদি এখন বলি যে আমি আপনাদের কাছে এতদিন পরে আসছি, একটা কাজ করেন, আপনাদের কারো যদি যুবতী নারী থাকে, যুবতী কোনো মহিলা থাকে, আমি তার সাথে জিনার খায়েশ জাগছে, আমি জিনা করব, এটা কি তখন আপনারা কি আমাকে ইজ্জত দিবেন না বেইজ্জতি করবেন? প্রশ্ন আপনাদের কাছে রাখছি, উত্তর আপনারা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আর জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমগ্র পৃথিবীর বাদশা আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশাউ, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে কাউকে বাদশাহী দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ তাআলা যদি
ওই বাদশা যদি বাদশাহীর চেয়ার ধরে না রাখতে পারে, ওয়াতু ইজ্জু মান্তাসা, ইজ্জত দিয়ে তাকে চেয়ারের মধ্যে বসাইলাম, চেয়ারের সম্মান যদি সে রাখতে না পারে, ওয়াতু জিল্লু মান্তাসা, আমি আল্লাহ তাআলা বেইজ্জতি করায়া তাকে চেয়ার থেকে নামায়া দিতে পারি কি পারি না? কথা বলেন। আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আমরা যদি নিজের জীবনকে না করতে পারি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, তারপরে উলিল আমর যারা উলামা ইকরাম আছে, মাতা পিতা আছে, উলিল আমর মাতা পিতা আছে, খেদমতকারী আমাদের মুরব্বি যারা আছে, তাদের খেদমত করব, আল্লাহর ইতাআত করব, রাসূলের ইতাআত করব। ইতাআত করে 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 নিজের বাস্তব জীবনকে যখন অনুধারণ করব, আল্লাহ তাআলা ইজ্জত দিয়া যে চেয়ারের ভিতরে বসাইছে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনাকে আমাকে চেয়ার দিবে। আর ওই চেয়ারটার একটা পায়া যদি বেচে, পৃথিবীটাকে যদি 10 বার বিক্রি করে, ওই জান্নাতীদের যেই চেয়ারটা আল্লাহ তাআলা দান করবে, ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ আছে সব যদি বিক্রি করে দেওয়া হয়, তাহলে ওই জান্নাতের একটা পায়া 10টা পৃথিবী যদি 10 বার বিক্রি করে, অথবা 10টা পৃথিবী যদি একবার বিক্রি করে, জান্নাতের একটা পায়ার দাম হবে না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিন বান্দার জন্য কি মেরাজ। নবীজির কাছে কে আসছে? ইহুদি আসছে। ইহুদি আয়েশা বলতেছে, আল্লাহর নবী গো, আমাকে অনুমতি দেন, আমি যেন জিনা করতে পারি। নবীজি দেখেন কত সুন্দর আদর্শ করে। ও ইহুদি, আমি তোমাকে 4টা প্রশ্ন করব। কয়টা? একটা পুরুষের কারণে যে, একটা মহিলার কারণে যে 60 জন পুরুষ, আরে 60 জন মহিলার কারণে কয়জন পুরুষ জান্নাতে যাবে? জাহান্নামে 1 জন। কেন মহিলা 4 জন আপনার জন্য অভিযোগ করবে? কয়জন? 60 জনে। কেন, কি ব্যাপারে 60 জন হয়? দেখেন, এই 60 জন ছাড়া অন্য কারোর সাথে আপনার সম্পর্ক এত বেশি নাই। খেয়াল করবেন একটু। নবীজির কাছে আসলো। নবীজির কাছে আসার পরে এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনার অনুমতি চাইলো। নবীজি বলে, তুমি যদি আমার 4টা প্রশ্নের অনুমতি দিতে পারো, তাহলে আমি তোমাকে অনুমতি দিব। 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, অনুমতি তোমাকে দিতে আমি আর বকিলামি করব না। নবীজি তাকে এবার বুঝাইলেন, বলো তো, তোমার মাকে যদি কেউ জিনার অনুমতি নিয়ে আসে, তুমি কি তোমার মাকে দিবা? আপনারা দিকে দিবেন নি কেউ? কথা বুঝছেন? সাহাবে ইহুদিকে বলতেছে আল্লাহর নবীর কাছে, নবী গো, আমি জিনা করতে চাই। কিন্তু নবীজি তারে মারে নাই, তারে গালিও দেয় নাই, আঘাতও করে নাই। নবীজির আদর্শ দিয়ে বুঝাইতেছে যে, ও সাহাব, ও ইহুদি, তোমাকে যদি তোমার মাকে জিনা করার অনুমতি দেই, তুমি কি দিবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, কখনো সম্ভব নয়। বলে, ও ইহুদি, তোমার বিবিকে কি তুমি অনুমতি দিবে? কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, যাকে আমার প্রাণের চেয়েও ভালোবাসি, আমার বিবি, যার আপদে বিপদে আমি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে আমার পোশাক, আমি যার পোশাক, তাকে আমি কিভাবে দেই? এবার যখন বলে, ও ইহুদি, তোমার মাকেও দিবা না, মেনে নিলাম, তোমার বিবিকেও দিবা না, মেনে নিলাম। ও ইহুদি, তোমার মেয়েকে কি দিবা? বলেন, কি ইয়া রাসূলুল্লাহ, আমার উরস থেকে আসছে, আমি বাবা হইয়া কিভাবে সহ্য করব? সিংহার ভিতরে মা ওই ইসরাফিল ফু দেওয়ার আগে আমি নিজে যদি আল্লাহ পাওয়ার দে ফু দিয়ালাম, তারপরও আমার মেয়েকে অনুমতি দেব না। ও ইহুদি রে, যদি তোমার মেয়েকে অনুমতি চাইলে অনুমতি না দাও, তোমার মাকে না দাও, তোমার বিবিকে না দাও, তাহলে তোমার বোনকে দিবানি? বলে, না না না, তার হাত ভেঙে ফেলবো, তার পা ভেঙে ফেলবো। আমি ভাই হইয়া সম্ভব না, মা বাবা হইয়া সম্ভব না, মেয়ের বাবা হইয়া আমার সম্ভব না, আমি মায়ের ছেলে হইয়া অনুমতি দেওয়া সম্ভব না, স্বামী আমার স্ত্রীর স্বামী হইয়া অনুমতি দেওয়া সম্ভব না, বোনের ভাই হইয়া আমাকে অনুমতি দেওয়া সম্ভব না। এইবার আমার নবীজি কত সুন্দর বোঝায় রে, এ ইহুদি, তুমি যদি তোমার মাকে অনুমতি না দাও, তুমি যদি তোমার বোনকে অনুমতি না দাও, তুমি যদি তোমার স্ত্রীকে অনুমতি না দাও, তুমি যদি তোমার
মেয়েকে অনুমতি না দাও, পৃথিবীর মধ্যে প্রত্যেকের পুরুষের একজন বিবি হচ্ছে কারো মা, একজন বিবি হচ্ছে কারো বোন, একজন বিবি হচ্ছে কারো মেয়ে, একজন বিবি হচ্ছে কারো স্ত্রী। বলো আমি কার মেয়েকে, কার মাকে, কার স্ত্রীকে, কার বোনকে অনুমতি দেই? আমার নবীজির আদর্শের কথা শুনে ওই ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারছি গো, আপনার মতো এত সুন্দর কইরা কেউ বুঝায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো অনুমতি দেন, আমাকে এক্ষুনি পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দাসী উম্মে আইমান, নবীজি প্রস্রাব মোবারক করে দরজার চিপায় রাখছে প্রস্রাব। সকালবেলা ঘর পরিষ্কার করতে আইসা দাসী প্রস্রাবের পাত্রটা দেখা দেখছে একেবারে পরিষ্কার, কি যেন মেসমম্বরের মতো গ্রান আসতেছে, মনে হয় দামি কোনো শরবত হইব, পান করে ফেলছে। আমার নবীজি কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করে, ও উম্মে আইমান, আমি যে পাত্রের মধ্যে পানি একটা পাত্র রাখছিলাম চিপার ভিতরে দরজার, ওই পাত্রটা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনাকে জিজ্ঞাসা করা ছাড়া, আপনার কাছে অনুমতি নেওয়া ছাড়া আমি ওই পাত্রের পানিটা পান করে ফেলছি। আমার নবীজি ডাক দেয়া বলে, উম্মে আইমান রে, কি করলি, কি করলি? আমি নবীর পেশাব মোবারক তুই পান করলি? তুমি জানো নি আল্লাহর ঘোষণা অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে আসছে আমার কাছে, তুমি তো আবার পেশাব মোবারক পান করো নাই, আল্লাহর জান্নাতটা তুমি ওয়াজিব কইরা নিছো, ওয়াজিব কইরা নিছো, ওয়াজিব কইরা নিছো। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ফজরের আযান হইলে পরে চাষি ভাই নামাজ পড়তে যাইও, বিহান বেলা ক্ষেতের কাজে নাঙ্গলে জোয়াল লইও চাষি ভাই, নাঙ্গলে জোয়াল লইও, জোহর পড়তে যাইও তুমি, কাম কাজে রাইখা মাঠে আসর নামাজ, নামাজ শেষে দোয়া কইর ভরা ফসল ফলনের। কথা বলছে, ও চাষি, তুমি ফজর আজান যখন দেয় নামাজ পড়ো মসজিদে, নামাজ পড়া তোমার কাদের ভিতরে নাঙ্গল জোয়াল নিয়া গরু নিয়া পাতের মধ্যে যাও, হাল চাষ করো, রোয়া লাগাও, হালি লাগাও, যে ফসল লাগাও। আবার জোহরের আজান দিছে, বাড়ি থেকে মসজিদ অনেকই দূর, নাঙ্গল জোয়াল গরু গুতাল নিয়ে আসতে সময় লাগবে, কাজ একটু বাকি আছে, দাঁড়ায়া যাও না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও বান্দা, বান্দা, বান্দারে, সমগ্র পৃথিবী আমি আল্লাহ তাআলা বান্দার জন্য পাক করে দিয়েছি, নামাজের জায়নামাজা বানাই দিয়েছি। নামাজের বাহিরে 7টা ফরজ, নামাজের ভিতরে 6টা ফরজ, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজের ভিতরে বাহিরের যেই 7টা ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, আর ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, নামাজের ভিতরে 6টা ফরজ, তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলা, খাড়া হইয়া নামাজ পড়া। আপনাদের এইদিকে মসজিদের ভিতরে অসুস্থ হইলে ডাক্তার কয় কোমর হাঁটুর হাড্ডি ক্ষয় হয়ে গেছে, কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, কয় আপনি চেয়ারের মধ্যে নামাজ পড়েন। এটা যুক্তি হচ্ছে ডাক্তারের হাতে কোনো মাসআলা দ্বারা রেফারেন্স নাই, হাদিস হচ্ছে আপনি যখন অসুস্থ হইবেন আপনি দাঁড়ায় পড়তে না পারলে বসে পড়েন, বসে যদি না পারেন আপনি শুয়ে পড়েন, তারপরে না পারলে আপনি ইশারায় পড়েন।
তারপরেও কোনোভাবে নামাজ ছাড়া যাবে না। যুদ্ধ করতেছেন, কাফিররা বেঈমানরা মুশরিকরা আপনাকে তাড়া করতেছে, আপনার হাতে কোপ দিছে, একটা হাত পয়রা গেছে, তারপরেও আপনি কি করেন? হাতটাকে ফালাইয়া দিয়া এক হাতের মধ্যে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করেন। তারপরেও কোনোভাবে নামাজ ছাড়া যাবে? ছাড়া যাইব? কোনোভাবেই না। মা নামাজের গুরুত্ব বোঝানোর জন্য 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। ওই মার সন্তানকে, মা যেই দিন সন্তানটা ভূমিষ্ঠ হইবে, ফজর আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। যখন এই কথা বলে, ওই বান্দির সন্তানটা অর্ধেকটা জমিনে আসছে, আর অর্ধেকটা এখনো তার গর্ভে আছে। এমতো অবস্থায় গর্ত কইরা, গর্তের ভিতরে সন্তানের মাথাটা রাইকা সন্তানের মা নামাজ আদায় করা তার জন্য ছাড়া যাবে না। এত কঠিন অনুমতি দিয়েছে। বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের আর আবেদের মধ্যে তফাৎ হচ্ছে নামাজ। বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের এবং মুসলমানের ভিতরে তফাৎ হচ্ছে নামাজ, 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 নামাজ। ঠিক কিনা? কাফের আর মুশরিক চিনতে হলে কি লাগবে? আপনার মুশরিক যারা, তারা মূর্তি পূজা করে, আর কাফের কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা তোমার। কই ও আব্দুল কুদ্দুস, কয় বাড়িত নাই। কয় কই? কয় বাড়িতে নাই। কয় জানাজার মাঠে নিয়ে গেছে। চোখেরই পলকে তুমি, একটু সবাই বলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরদিনই বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান আমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার বয়সী লোহ মানুষ, তোমার বয়সে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন গুরি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন গুরি। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টানি দিলে মালিক, সুতোয় টানি দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি। আরো জোরে বলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরদিনই বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান আমরারি নাম, হবে এলান আপনারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জীবন কত না অহংকার। ঠিক কিনা? হাজি সাহেব
কাজের লোকেরে লইয়া বাজারের মধ্যে গেছে, যাইয়া বলে আমারে বাজারের মধ্যে যাইয়া যখন মাছ কিনু তুই যাই আমারে কবি হাজি সাহেব, যখন আমি খরচালমু তুই যাই আমারে কবি হাজি সাহেব, যখন আমি একটা দোকানে কেনাকাটা করমু কারোর যায় সালাম দিমু তুই যাই আমারে কবি হাজি সাহেব। কেন? আমি তো হজ কইরা আসছি, আমারে যদি হাজি সাহেব না কয় তাহলে কি আমারে কি হাজি সাহেব কইবনি? এই জন্য বলছে বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জীবন কত না অহংকার। রঙিল কাপড় সেরে হবে ও রঙিল কাপড় সেরে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি আতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরদিনই বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান আমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তাহলে বাড়িওয়ালা কি নাই? সকালবেলা আসছিল, বিকালবেলা আইসা খবর লইয়া দেখে নাই। আবার এমন তো লোক আছে বিদেশ থেকে আসছে, বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু, এবারকার বাড়িতে যায় ঘরের কলিং বিল টিপে দরজা বাড়ে ধাক্কা দিছে, করা নাড়তেছে, কেউ আসে না। এবারকার ঘরের ভিতর থেকে বলতেছে কয় কে? কয় আমি অমুকের বন্ধু। কয় অমুকে তো নাই। কয় কই? 1 বছর হয়েছে মারা গেছে। আরে কেমন জীবন আমাদের! এমন জীবন তুমি করিবে সাধন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে না সাধন, মরলে কাঁদবে তুমি হাসবে ভুবন। তুমি মারার পরে কয় জালিয়াতরা মরছে, জাহেলরা মরছে, বাটফাটা মরছে, চোরটা মরছে, ডাকাতরা মরছে রে। এমন অপবাদ নিয়া যদি মরো, দুনিয়া তো লাঞ্ছনা বঞ্চনা বেজ্জতি, আখেরাতেও বেজ্জতি। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন। এই জন্য মুসলমান চতুর্দিকে আজান দিচ্ছে। আমরা 5 ওয়াক্ত নামাজ কেউ উঠেন না, আমি উঠবো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। সকালে বলেন ইনশাআল্লাহ, আর ওজোর বলেন আল্লাহ। একটু মেহরবানি করে ভাই হাতগুলা উঠাইলে সমস্যা নাই, আপনি চেষ্টা করেন না, আমরা চেষ্টা করি। বলেন আল্লাহ, আমার জীবনে যতদিন বাঁচবো ইচ্ছাকৃতভাবে কোনো জরুরত না থাকলে 1 ওয়াক্ত নামাজ তোমার হুকুমের বাহিরে কাজা করব না। আল্লাহ আমার দ্বারায় যাতে বাস্তব জীবনে যতদিন সামনে আমি বাঁচবো 1 ওয়াক্ত নামাজ যাতে আমার দ্বারায় কাজা না হয়, কাজা না হয়, কাজা না হয়। আমাকে সেই শক্তি হিম্মত দান করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াদাটা করছি, আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আল্লাহ যদি কবুল করে আজকে রাত্রে যদি মারা যান, আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যদি সাইয়্যিদুল ইস্তিগফার কোন আল্লাহর বান্দা সালাতে ফজরের পরে পড়ে, ওই বান্দা যদি ওই দিন আসরের আগে মারা যায়, ওই বান্দাকে কবরে শোয়াইতে দেরি, মানকিন নাকিরের সওয়াল এবং জবাব করতে দেরি, আল্লাহর জান্নাতে দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। আর নামাজের ফরজ নামাজের সালাম ফিরেয়া আমরা আয়াতুল কুরসিটা বেশি বেশি পাঠ করব, আমরা কবরে রাখতে দেরি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা প্রত্যেকদিন মাগরিবের পরে অন্তত পক্ষে এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার আর ফজরের পরে একবার পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে কবুল এবং